গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। আগের দিন প্রথম অংশটা হয়ে গেছে। এখানে প্রথমে আমরা কুলম্বের উপপাদ্য বলে একটা আছে, কুলম্বের উপপাদ্য দেখব। এটা কি জিনিস না, কোনো আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হয় না 1/k⁴ ইন্টু উক্ত বিন্দুর নিকটবর্তী অংশের তলমাত্রিক ঘনত্ব সিগমা, যাকে সিগমা বলা হয়। আর কেটা হলো কি মাধ্যমের পরাবর্তিত ধ্রুবক। এটা আমরা এখন দেখব পরীক্ষার সাহায্যে। তো ধরো একটা আমি গোলক নিলাম, গোলকে চার্জ দেওয়া হলো কিউ। আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বার করব। এর সাহায্যে আমি কুলম্বের উপপাদ্য সূত্রটা দেখাবো, কুলম্বের উপপাদ্যটা দেখাবো। এখানে এই গোলকটা দেখো এরকম আঁকলে মনে হচ্ছে বৃত্ত এঁকেছে। হ্যাঁ, তা গোলক আঁকার সময় তোমরা করবে কি, এটাকে এইভাবে, এটা হয়ে গেল গোলক হয়ে গেল, এটা বৃত্ত ধরা হবে, ঠিক আছে। তো এখানে প্লাস কিউ চার্জ দেওয়া আছে, এর কাছাকাছি একটা বিন্দু ধরো পি। এই পি বিন্দু এর খুব কাছে অবস্থিত। গোলকের ব্যাসার্ধ আমি আর এখানে লিখেছি। আর ব্যাসার্ধ একটা গোলীয় পরিবাহীকে এপসাইলন তড়িৎ ভেদ্যতা, তোমরা তো জানো তড়িৎ ভেদ্যতা কাকে বলে, সম্পূর্ণ একটা মাধ্যমে রেখে প্লাস কিউ এটা আধান দেওয়া হলো। এবারে পি বিন্দুতে প্রাবল্য কত সেটা বের করতে হবে। তো পি বিন্দুতে প্রাবল্য বার করতে হলে আমাকে কুলম্বের সূত্রটা লাগাতে হবে। তো সেখানে বিন্দু আধানের কথা বলা হয়েছে, কিন্তু এখানে গোলকটা এত বড়, তার উপর প্লাস কিউ দেওয়া আছে। তো আমরা ধরে নিই যে সমস্ত আধানটা এই কেন্দ্র ও তে কেন্দ্রীভূত আছে। তাহলে এখানে এই দূরত্বটা মোটামুটি আমরা আর ধরবো, কারণ এটা খুব কাছে আছে, পৃষ্ঠের খুব কাছে আছে, তাই আর ধরবো। তাহলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে? ক্ষেত্র প্রাবল্য কত আমরা জানি 1/4πε0 ইন্টু এখানে একটা একক আধান ধরবো। পি বিন্দুতে একটা একক আধান আছে, তাই তো, প্রাবল্য বার করতে হলে একটা একক আধান, পি বিন্দুতে একটা একক আধান আছে ধরে নিচ্ছি। তাহলে এখানে দূরত্ব কত হচ্ছে, আর এর কিউ বাই দূরত্ব 4 কিউ/r², এটাও। তাহলে আমরা লিখে দিচ্ছি যে পি বিন্দুতে একটি একক ধনাত্মক আধান রাখা হলো, এটা ধনাত্মক আধান রাখলাম, এবং গোলকের সমস্ত আধানটা কেন্দ্র ওতে কেন্দ্রীভূত আছে ধরা হলো। তাহলে এখানে কিউ সমান এটা r²। এবারে কিউ আধান, টোটাল আধান। তো এখানে আমরা জানি যে সিগমা ইজ ইকুয়াল টু কি হয়, তলমাত্রিক ঘনত্ব সিগমা ইজ ইকুয়াল টু কিউ বাই এর বহিঃপৃষ্ঠের ক্ষেত্রফল 4πr²। আচ্ছা, এখানে এপসাইলন নট না করে শুধু এপসাইলন করে দিই, কারণ এখানে বলে দিচ্ছে তড়িৎ ভেদ্যতা এপসাইলন, আর বায়ু হলে এপসাইলন নট হতো। তাহলে এপসাইলন দিলাম, এটার জায়গায় আমি মানটা বসাই 4πε কিউ এর জায়গায় লিখছি সিগমা 4πr² বাই r²। তো দেখো r² কেটে যাচ্ছে, 4π কেটে যাচ্ছে, থাকছে কি সিগমা বাই এপসাইলন। এই এপসাইলন মানে 1/k সিগমা নট লিখতে পারো। কে হচ্ছে কি ইনটু এখানে কি আছে, তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে 1/k⁴ ইনটু সিগমা। এই এপসাইলন নট এটা কি জিনিস তোমরা জানো, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আর কে কি হলো, কে হচ্ছে মাধ্যমে পরাবৈদ্যুত ধ্রুবক, আর সিগমা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব। তাহলে আমাকে এখানে যে ফর্মুলাটা আমরা করেছি দেখো, E ইজ ইকুয়াল টু 1/k⁴ ইনটু সিগমা, তলমাত্রিক ঘনত্ব। ঠিক আছে, এবারে পরের অংশ দেখি। এবারে আমরা দেখব যে বায়ু মাধ্যমে সুষমভাবে আহিত এল দৈর্ঘ্যের একটা সরু দণ্ড, যেমন ধরো এই দণ্ডটা বায়ু মাধ্যমে রাখা আছে, এর দৈর্ঘ্য হচ্ছে এল। এখানে কিউ প্লাস কিউ আধান দেওয়া হয়েছে, এবং এই প্লাস কিউ আধানের জন্য এই অক্ষ বরাবর পি বিন্দু কোন একটা বিন্দুতে প্রাবল্য কত আমরা বার করব। ঠিক আছে, তো একটা জিনিস চিন্তা করো যে এখানে এই দণ্ডটা
পুরো দণ্ডটাকে আধান দেওয়া হয়েছে। হ্যাঁ, পি বিন্দুতে প্রাবল্য বার করতে হবে, কিন্তু কুলম্বের সূত্র আমরা দেখেছিলাম যে বিন্দু আধান হতে হবে, কিন্তু এটা তো বিন্দু আধান না। তাহলে কি করব, এটাকে আমরা ছোট ছোট অংশ ভাগ করব, খুব ছোট ছোট অংশ। সেই ছোট অংশের আমি ধরে নেব যে আধান আছে সেটা ডিকিউ, খুব ছোট। তারপর আমি ক্যালকুলেশন করব। দেখো, প্রথমে আমি একটা দণ্ড নিলাম, এই দণ্ডের নাম এ বি, যার দৈর্ঘ্য এটা এল দেওয়াই আছে, এখান থেকে এটা এর অক্ষ বরাবর একটা বিন্দু নিলাম পি। এবারে বলা আছে যে নিকটতম দণ্ডের নিকটতম বিন্দু থেকে এ দূরত্ব, তাহলে নিকটতম বিন্দু বলতে এটা, তাহলে এখান থেকে এই দূরত্বটা হচ্ছে এ। ঠিক আছে, এবার আমি করলাম কি, এর একটা ক্ষুদ্র অংশ নিলাম ডিএক্স, যার দূরত্ব এখান থেকে আমি ধরলাম এক্স, এই বিন্দু থেকে যার দূরত্ব এক্স। এবারে এইখানে যে আধান আছে সেটা আমি ডিকিউ ধরে নিচ্ছি, ডিকিউ আধান লিখে দিয়েছি এখানে। পি বিন্দু থেকে এক্স দূরত্বের দণ্ডের একটি ক্ষুদ্র অংশ ডিএক্স বিবেচনা করবো। দেখো ডিএক্স বিবেচনা করেছি। এখন ডিএক্স অংশের আধান ডিকিউ সেটা কি হবে না, আমরা জানি যে রৈখিক ঘনত্ব মানে কি, যে রৈখিক ঘনত্ব পুরো আধান ডিভাইডেড বাই দৈর্ঘ্য, একক দৈর্ঘ্যে যে ঘনত্ব সেটাই রৈখিক ঘনত্ব, সেটা কিউ বাই এল হয়েছে। তাহলে ডিএক্স এ কত, ডিএক্স দ্বিগুণ, তো ল্যামডা ইন্টু ডিএক্স হবে, সেটাই ডিকিউ। তাহলে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত হবে, 1/4 পাই এপসাইলন, এখানে কোনো মাধ্যম দেওয়া নেই, আমি বায়ু মাধ্যম ধরে নিচ্ছি, এপসাইলন নট। ঠিক আছে, তারপর কি হবে, এর আধান ডিকিউ বাই এক্স স্কয়ার। এটা কোন দিকে, কোন দিক বরাবর প্রাবল্য, একটা দিক আছে এই দিকে, মানে বিপি বরাবর, বিপি বরাবর। ঠিক আছে, এটা কোন দিকে, বিপি বরাবর। এর প্রাবল্যটাকে আমি নাম দিচ্ছি ডিপি, এটাকে মাথায় একটা অ্যারো দিয়ে দিই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে একটা একক ভেক্টর দিতে হবে। ঠিক আছে, যখনই ভেক্টর দেবো তখন একটা একক ভেক্টর দিতে হবে। তাহলে এইদিকে একক ভেক্টর, সেটাকে আমি এক্স, একটা একক ভেক্টর এক্স, এটা তোমরা জানো। তাহলে এটা ভেক্টর ফর্ম। এবার যদি ইন্টিগ্রেশন করে আমাকে বার করতে হবে, কোথা থেকে কোথায়, এইখান থেকে এইখানে, এখান থেকে ডিস্টেন্স এ আর এখান থেকে এ প্লাস এ। এবার ইন্টিগ্রেশন করি, ই 1/4 পাই এপসাইলন নট, এখানে ডিকিউ এর জায়গায় আমি লিখি ল্যামডা ডিএক্স, ল্যামডা ডিএক্স বাই এক্স স্কয়ার, এটা ভ্যালু বার করবো, ইন্টিগ্রেশন কত থেকে কত, আমি এইখান থেকে এইখানে, তার এ টু এ প্লাস এল, ইন্টিগ্রেশন করি। তোমরা এটা জানো 1/4 পাই এপসাইলন, ইন্টিগ্রেশন তোমরা জানো, ল্যামডাটা চলে আসছে আগে, আর এটা 1/x হবে, এ টু এ প্লাস এর মানটা বসাই, ল্যামডা ইন্টু কি হবে, এটা a প্লাস এল মাইনাস 1/a প্লাস এল, মাইনাস মাইনাস প্লাস 1/, এটা কত হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, দশের উপরে দিই a ইন্টু a প্লাস এল, তাহলে এরপরে a প্লাস এল উপরে যাবে, a কেটে যাবে, তাহলে হচ্ছে কি l। তাহলে আমাদের দাঁড়ালো কি না, 1/4 পাই এপসাইলন ল্যামডা এল a ইন্টু a প্লাস এল, ল্যামডা এল, ল্যামডা ইন্টু এল, তার মানে পুরো আধান কি, সেটাকে আমি কি লিখেছি, ল্যামডা এল এর জায়গায় কিউ লিখে দেবো, স্মল কিউ। তাহলে এটার জায়গায় আমরা লিখব 1/4 পাই এপসাইলন নট কিউ বাই a ইন্টু a প্লাস এল, এই ভ্যালুটা পেয়ে গেল। ঠিক আছে, এবারে এ যদি খুব বড় হয়, অনেক দূরে হয়, তাহলে কি হবে, এ যদি ভেরি ভেরি গ্রেটার দেন
এল হয়, সেক্ষেত্রে এলটা খুব ছোট, সেটাকে আমরা নেগলেক্ট করবো। সেক্ষেত্রে আমাদের হবে কত, 1/4 পাই এপসাইলন কিউ বাই এ স্কোয়ার। ক্লিয়ার? আমরা এলটা এখানে বন্ধ করে দিলাম, কারণ এটা খুব ছোট, নেগলিজেবল। হ্যাঁ, ওটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আমার হলো কি না কিউ বাই স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা দেখব যে বায়ু মাধ্যমে যদি একটা দণ্ডকে রাখা হয়, একটু আগে দেখলাম দণ্ডের অক্ষ বরাবর, এবার দেখব যে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে প্রাবল্য কত। ধরো একটা দণ্ড আছে, একটা দণ্ড এ বি নাম দিলাম, দণ্ডটা একে আধান দেওয়া হয়েছে। হ্যাঁ, কিউ পরিমাণ আধান দিয়েছি। দেখো সুষমভাবে আহিত এ বি দণ্ডের কোথায় লম্ব সমদ্বিখণ্ড, মানে এই যে লম্ব সমদ্বিখণ্ড, ধরো এইখানটা ও নাম দিলাম। দেখো আমি গোটাটা মুছে দিলাম, দিয়ে এবারে আমি এখানে ভালো করে আঁকি। তোমরা আগের অংশটা একটু কিছু নিশ্চয়ই ওখানে লেখা ছিল এ বি সরু একটা দণ্ড। এই বি সরু দণ্ডের কে আমি এই দণ্ডটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করছি। আগের প্রশ্নটা যেমন দেখিয়েছি, আগের প্রবলেমটাই এখানে ছোট ছোট প্রবলেম, এই ছোট ছোট অংশ আমি একটা ছোট অংশ ডিএক্স নিলাম। এটার দৈর্ঘ্য ছিল কত না, আমাদের লেখা ছিল এটার দৈর্ঘ্য এল, প্রশ্নটা লেখা ছিল দৈর্ঘ্য ছিল এল। তো এখানে এর দৈর্ঘ্যটা দেখো, এই ছোট অংশের জন্য, এই অংশটার জন্য এই পাশে একটা প্রাবল্য সৃষ্টি হবে ডি। এখানে যদি থিটা হয় তাহলে এই দুটো অংশ, একটা এইদিকে আর একটা এদিকে, এদিকে কত হচ্ছে ডি ওয়াই হচ্ছে, আর এটা ডি এক্স হচ্ছে। এইদিকে কত হবে না ডি কস থিটা, এটা থিটা হবে, তাহলে ডি কস থিটা, আর এদিকে হবে ডি সাইন থিটা। ঠিক একই অংশের জন্য এই পাশেও ঠিক একই অ্যাঙ্গেলের জন্য এই পাশে একটা হবে ডি সাইন থিটা, যেটা এটা ক্যান্সেল করবে। তাহলে রেজাল্টেন্ট কত হচ্ছে ডি ডি ই সাফিক্স ওয়াই, মানে ডি কস থিটা হচ্ছে রেজাল্টেন্ট। হ্যাঁ, তাহলে পি বিন্দুতে আমি এখানে বিন্দুটা ধরে পি বিন্দু ধরলাম, যেটা এখান থেকে দূরত্ব হচ্ছে এ। ই বিন্দু এখান থেকে দূরত্ব, তাহলে পি বিন্দুতে, আচ্ছা এখান থেকে এটা দূরত্ব কত এক্স ধরেছি, এক্স দূরে ডিএক্স অংশ নিয়েছি, এখান থেকে এটা দূরত্ব এক্স। পি বিন্দুতে ডিএক্স মানে এখানে যে আধানটা হবে ডিএক্স এর জন্য ডিকিউ, আগে তোমরা করেছো। তো ডিকিউ আধানের জন্য, ডিকিউ আধানের জন্য দেখো, ডিকিউ আধানের জন্য হবে কি না ক্ষেত্র প্রাবল্য। ডিকিউ আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য কত হবে, ডি ইজ ইকুয়াল টু, এই অংশ এখানে পয়েন্টটাকে সি নাম দিতে হবে, তাহলে 1/4 পাই এপসাইলন নট সিপি, এটা সিপি হচ্ছে দূরত্ব, ডি কিউ বাই সিপি স্কয়ার, এটা হচ্ছে। এবারে প্রতিসাম্যের জন্য আমি বলতে পারি, হ্যাঁ একবার প্রতিসাম্য মানে রেজাল্টেন্ট, এটা হচ্ছে। তাহলে প্রতিসাম্যের জন্য পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য লব্ধি ক্ষেত্র প্রাবল্য, লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত হবে না ডি ই ওয়াই
সমান ডি ই cos থিটা। তাহলে ভ্যালুটা পুট করি 1/4πε0 ডি কিউ সিপি স্কয়ার, দেখতে পাচ্ছ সিপি স্কয়ার, আর এই cos থিটা এখানে লিখলাম cos থিটা। ঠিক আছে, ডি এর ভ্যালুটা লিখলাম 1/4πε0 ডি কিউ বাই সিপি স্কয়ার cos থিটা। এবার cos থিটার ভ্যালুটা আমাকে এখান থেকে বার করতে হবে। তাহলে এটা কি হচ্ছে, এটা ভূমি আর এটা লম্ব, সেই হিসাবে এটার ভ্যালু হচ্ছে x স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক আছে, এখানে x স্কয়ার প্লাস, এবারে আমি এটার ভ্যালুটা পুট করি 1/4πε0 dq। dq তে আমরা করেছি যে dq মানে কি, dq হচ্ছে dx অংশে dq is equal to dx lambda into dx, এটা আমি করেছি। dq সমান lambda into dx, তাহলে dq এর জায়গায় আমি lambda dx লিখছি। ঠিক আছে, cp স্কয়ার এটার জায়গায় x স্কয়ার প্লাস x স্কয়ার cos থিটা, cos থিটা হবে ভূমি বাই প্রতিভুজ, মানে a বাই প্রতিভুজ মানে রুট ওভার x স্কয়ার প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল। এখানে এই দুটোই, এটা পাওয়ারটা আমি যদি কত 1 করবো আর এটা পাওয়ারটা হাফ, তাহলে 1 প্লাস হাফ 3 টু ওভার 3/2, তাহলে হয়ে যাচ্ছে 1/4πε0 lambda dx বাই এটা আছে এই lambda লিখে দিই, তাহলে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 3/2 পাওয়ারটা হচ্ছে 3/2। এবার এটা কি করতে হবে না, পুরো দৈর্ঘ্যের সাপেক্ষে নিতে হবে। তাহলে কি সূত্র আমরা পাই তোমরা জানো, ইন্টিগ্রেশন করতে হবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন করলে মোট যে প্রাবল্য, ঠিক আছে, তাহলে মোট প্রাবল্য পাবো। আচ্ছা, এখানটা কিছু করি, ওটাই করি, দেখা যাবে না। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ইন্টিগ্রেশন করলে মোট পি বিন্দুতে মোট ক্ষেত্রফল কত, ইন্টিগ্রেশন এই দিকটা যদি আমরা l/2 আর এটা l/2, তাহলে মাইনাস l/2 to l/2, 1/4πε0 ভ্যালুটা পুট করি a lambda দেখা যাচ্ছে dx বা x স্কয়ার প্লাস a স্কয়ার। ঠিক আছে, এবারে এটাকে আমাদের সলভ করতে হবে। সলভ কি করব না, x এর জায়গায় a tan থিটা, এখানে দেখো বোঝা যাচ্ছে x সমান কি হবে, x বাই a সমান tan থিটা, সেই হিসাবে হচ্ছে x সমান এটা, বা তোমরা x সমান a tan আলফা ধরতে পারো, সেভাবে করা যায়। তারপরে tan আলফার ভ্যালুটা পুট করব বা আলফার ভ্যালুটা পুট করব। তো এখানে দেখো এটা বসালে এটাকে ডেরিভেটিভ করি, dx a tan থিটা ডেরিভেটিভ sec স্কয়ার থিটা d থিটা, sec স্কয়ার থিটা d থিটা বসাও। আমি শুধু ইন্টিগ্রেশন অংশটা নিই, লিমিটটা একটু বাদ দিই। ঠিক আছে, ইন্টিগ্রেশন 1/4πε0 a lambda, এটা একটু লিখে আলাদা করি, হ্যাঁ বেটার হবে, এরকম আলাদা করে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার 3/2 মাইনাস l/2 আর l/2। আমি শুধু এই অংশটা করি, ইন্টিগ্রেশন dx
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? আমি এই অংশ তুলে নিচ্ছি, এটা তুলে নিয়ে তাহলে এক্স এইটার জায়গায় পুট করো, ইন্টিগ্রেশন ডিএক্স এর জায়গায় লিখবো এস এক্স স্কোয়ার থিটা ডি থিটা। এখানে দেখো এক্স এর জায়গায় এ ট্যান স্কোয়ার বসি, এ ট্যান থিটা প্লাস স্কোয়ার, এবার দেখো এখানে এ স্কোয়ার যদি কমন নিই তাহলে তিনের দিয়ে সংখ্যাটা এ কিউব হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল এ কিউব। আর ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সেটা হচ্ছে sec স্কয়ার থিটা, উপরটা আছে a sec স্কয়ার থিটা সরি, এখানে sec স্কয়ার থিটা 3/2 পার হলে 3/2 3 হয়ে যাবে পাওয়ারটা, হ্যাঁ কিন্তু 3/2 আছে, বুঝতে পারছো? 3/2 পাওয়ারটা 2 কেটে গেলে কি হবে 3 হয়ে যাবে। এখানে পাওয়ারটা কত হবে আমরা লিখে দিচ্ছি একবারে 3। তাহলে এটা করলে কি হবে, একটা sec স্কয়ার তলে থেকে sec থিটা থেকে যাচ্ছে, এটা উল্টে গিয়ে তাহলে এটা 1 স্কয়ার হয়ে গেল ইন্টিগ্রেশন cos থিটা d থিটা। এটা ইন্টিগ্রেশন কি হবে তোমরা জানো, cos থিটা sin থিটা। এটা হবে প্লাস c, আমি লিখছি না কারণ এটা একটা লিমিট আছে -l/2 টু l/2 বসাবো। এবার sin থিটা এখানে এটা কিসের ভ্যালু, x এর ভ্যালু, তো sin থিটাকে আমি x এ নিয়ে চলে যাই, তাহলে 1/a sin থিটা। এখান থেকেও বলা যাবে, এখান থেকে দেখে না ভূমি সমান a আছে, লম্ব হচ্ছে x, অতিভুজ এটা, তাহলে x বাই √a স্কয়ার x স্কয়ার মাইনাস প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটা দেখো, এবার আমরা এখানে পুট করে দিচ্ছি, এবার লেখা হয়ে গেছে, মুছে দিয়ে তাহলে এখান থেকে আমাদের হয়ে গেল কি 1/4 পাই এপসাইলন নট, এটা রই ছিল a ল্যামডা ছিল, এখানে ভ্যালুটা হচ্ছে x, a বেরিয়েছে √x স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস l/2 l/2, ভ্যালু করি 1/4 পাই এপসাইলন নট a ল্যামডা, আর এটা বার করি এখানে এইটা আর মাইনাস এটা, তাহলে 2 হয়ে যাবে, বুঝতে পেরেছো? মানে l/2 বাই √l/2 মানে x স্কয়ার বাই 4 প্লাস a স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস, l মাইনাস l/2 এখানে মাইনাস, এখানেও l স্কয়ার বাই 4 প্লাস a স্কয়ার আর √। এবার কি হবে, এটা দেখে বোঝা যাচ্ছে 2 হবে, মানে l হয়ে যাচ্ছে, তাহলে এখানে ভ্যালুটা কত হয়ে গেল a ল্যামডা, a কেটে গেল শুধু ল্যামডা, ল্যামডা 4 পাই এপসাইলন নট l বাই, এখানে দেখো এখানে একটা 2 উপরে চলে যাবে 2a বাই √, এটা গেল 4a স্কয়ার, l স্কয়ার বাই 4 স্কয়ার, এটা লিখতে পারো l স্কয়ার প্লাস 4a স্কয়ার। তাহলে তোমাদের এই ভ্যালুটা দাঁড়াচ্ছে, এখানে l হচ্ছে কি দৈর্ঘ্য, ল্যামডা, এই ল্যামডাকে আমরা q বাই টোটালটা q বাই l চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে? এটাকে চেঞ্জ করে দিলে q বাই l ল্যামডার জায়গায় 1/4 পাই এপসাইলন নট q বাই l টুয়াইস l √l স্কয়ার প্লাস 4a স্কয়ার সমান হচ্ছে সমান l কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 2 কেটে যাচ্ছে, একটা 4 এখানে হয়ে যায়, তাহলে 1 পাই, বা এটা রেখেও দিতে পারো, বুঝতে পারছো? এটা তোমার রেখেও দিতে পারো, হ্যাঁ এটা থাক, কারণ এটা কনস্ট্যান্ট নাম্বার, তো এটা ভ্যালুটা তুমি পুট করতে পারবে। এটা কত সিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে ভ্যালু কত 9 × 10⁻⁹, তাহলে এটা রেখে দিবে, এটা চেঞ্জ করবে না, তাহলে এটা আমাদের ভ্যালু মুখস্থ, l কেটে যাচ্ছে, তাহলে 2q
বাই রুট ওভার এল স্কোয়ার বাই 4 তো তোমাদের এইটা হলো ভালো, হ্যাঁ, 2q এল স্কোয়ার বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস 4s। দেখো এই প্রবলেমের উপরে, হ্যাঁ, কটা আরো কয়েকটা অঙ্ক থাকে, যেমন তোমাদের বলি লাস্ট ভ্যালুটা আমার কি এসেছিল সেটা মনে রাখতে হবে। লাস্ট ভ্যালু এসেছিল 1 বাই 4 পাই এপসাইলন নট, আর কি এসেছিল 2q বাই, আর কি ছিল খেয়াল করো, রুট ওভার এল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা ভ্যালুটা এসেছিল। এবার দেখো যদি এরকম থাকে যেটা পজিটিভ চার্জ দলটা, এর মিডল পয়েন্টে এখানে আর দূরে, এখানে থিটা কোণ করেছে, এদিকে থিটা কোণ, এখানে প্রাবল্য পি পয়েন্ট প্রাবল্য, এটা যদি চার কি করব? তো এইখানে আমরা শেষ যেটা দেখেছি ওখানে, হ্যাঁ, এখানে শুধু আমরা করবো কি, এখানে এই দূরত্বটা কত দেওয়া নেই, ওটা ওখানে দেওয়া আছে, তাহলে এই দূরত্বটা কত, এটা এইখান থেকে এটা ধরো, এই অংশটা ধরছি, এটা ভূমি আছে, এটা থিটা আছে, তাহলে এটা কি কত হবে, আর ট্যান থিটা, এখান থেকে এটা হচ্ছে আর, নিচেরটাও তাই আর ট্যান থিটা। তাহলে ওখানে যে ইন্টিগ্রেশনটা আমরা নিয়েছিলাম, হ্যাঁ, সেখানে আমাকে নিতে হবে কোথা থেকে, মাইনাস আর ট্যান থিটা আর আর ট্যান থিটা। তোমাদের ভ্যালুটা মনে আছে? ওখানে কি ছিল, সাইন থিটার ভ্যালুটা, সাইন থিটা লাস্ট এসেছিল, লাস্ট এসেছিল তোমাদের সাইন থিটা, মনে পড়ছে? তাহলে উত্তরটা এসেছিল সাইন থিটা। তো এটা কোথা থেকে এসেছিল না, কস থিটা, কাটাকাটি করে দেখো, মনে করো বলটাই কস থিটা থেকে এসেছিল, বলে কস থিটা ডি থিটা, লাস্টে আসছে সাইন থিটা। এইটাকে লিমিটটা করে দিই, কোথা থেকে, মাইনাস আর ট্যান থিটা আর ট্যান থিটা। তাহলে এখানে কার জায়গায় বসবে, আর ট্যান থিটা মাইনাস আর ট্যান থিটা। সাইন থিটার জায়গায় আমরা ওখানে চেঞ্জ করেছিলাম, কি করেছিলাম, সাইন থিটার জায়গায়, সাইন থিটার জায়গায় ওখানে করে নিয়েছিলাম যে সাইন থিটা সমান এইভাবে ছিল, ফিগারটা এইখানটাতে ছিল থিটা, এইটা ছিল এ, এইখানটা ছিল এক্স, তাহলে এক্স বাই এটা করে নিয়েছিলাম। তো সাইন থিটার জায়গায় এটাকে আমরা চেঞ্জ করে নিচ্ছি, সাইন থিটার জায়গায় এক্স বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে এখানে এই জায়গায় কত আছে, আর আছে, ঠিক আছে। এখানে আর ট্যান থিটা মাইনাস আর ট্যান থিটা, এটা কিন্তু বোঝাবার জন্য করছি, হ্যাঁ, কারণ এটাতে এটা লেখা যাবে না, লিমিটটা চেঞ্জ হবে, হ্যাঁ। এখানে দেখো এবার এই ভ্যালুটা পুট করি, তাহলে দাঁড়াবে কি, দেখলাম 2 ইনটু হয়ে যাচ্ছিল, এটা যদি বসাই আর ট্যান থিটা বসাও, মাইনাস যখন করছে তখন একটা 2 চলে আসছিল, এটার জায়গায় আর ট্যান থিটা, আর স্কয়ার ট্যান থিটা প্লাস আর স্কয়ার তার বর্গমূল, উপরে মাইনাস মাইনাস 2 চলে আসবে, তাহলে ট্যান স্কয়ার থিটা, মানে আর স্কয়ার কমন, আর কেটে যাচ্ছে আর স্কয়ার সঙ্গে, তাহলে 2 ট্যান থিটা, আর তলটায় 1 প্লাস ট্যান সেক স্কয়ার থিটা, তাহলে সেক থিটা, তাহলে কি দাঁড়ালো, 2 সাইন থিটা দাঁড়ালো, এটা দাঁড়াচ্ছে সাইন থিটা, কারণ এটা সাইন থিটা বাই কস থিটা, আর এটা 1 বাই কস থিটা উপর কেটে যাচ্ছে 2 সাইন থিটা, তাহলে এখানে ভ্যালুটা দাঁড়াচ্ছে তোমাদের 2 সাইন থিটা। তাহলে ওখানে যেটা করেছিলাম 1 বাই, ওখানে কি করেছিলাম 1 বাই 4 পাই এপসাইলন নট, এটা আমাদের ছিল 1 বাই 4 পাই এপসাইলন নট, আর কি আর 2 কি, ওখানে কি ছিল 1 বাই 4 পাই এপসাইলন নট, ইন্টিগ্রেশনটা ভ্যালু হচ্ছে 2 সাইন থিটা, আর ওখানে ছিল
কিউ বাই কনস্ট্যান্ট ছিল ল্যামডা, তাই না? মুছা হয়ে গেছে তো আমরা খেয়াল করছি না। ল্যামডা ভ্যালু ছিল ল্যামডা। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 2 sin থিটা ল্যামডা, আর একটা ছিল a, এটা এখানে হয়ে যাচ্ছে কত r। তাহলে ফর্মুলাটা sin থিটা, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাচ্ছে 1/4πε0 2 ল্যামডা r sin। আমাদের এই ভ্যালুটা দাঁড়াচ্ছে 2 ল্যামডা বাই r sin থিটা 1/4π। বোঝা গেছে? ওখানে sin থিটা ছিল ওইটা অনুযায়ী করে আসবে, এই পর্যন্ত তো আসবে, এই ভ্যালুটা পুট করবে, এই পর্যন্ত আসার পর এই ভ্যালুটা পুট করবে, এই ভ্যালুটা পুট করলে এখান থেকে দাঁড়িয়ে যাবে 2 sin থিটা। 2 sin থিটা যখন দাঁড়াচ্ছে তখন ওখানে দেখবে করা আছে 1/4πε ল্যামডা বাই a করা আছে, সেখানে ল্যামডা বাই r বললাম, এটা ওখানে r আছে, এখানে এটা হচ্ছে r। আর sin থিটাটা এবারে sin থিটা থেকে যাচ্ছে কারণ এখানে থিটাটা আছে, sin থিটার রেসপেক্টে দৈর্ঘ্যটা নেই, ওটা দৈর্ঘ্যের রেসপেক্টে ছিল। তাহলে ফর্মুলাটা কি দাঁড়ালো এটা? এই ফর্মুলার সাহায্যে তোমরা আরো কিছু অঙ্ক করে নিতে পারবে। তাহলে ফর্মুলাটা দাঁড়ালো এখানে যে E is equal to 1/4πε0 2 ল্যামডা বাই r sin থিটা। এটা মনে রাখতে হবে। আবার যদি ধরো এরকম থাকে যে এইভাবে আছে, হ্যাঁ, ওটা মুছে ভালো করে বলি, ফর্মুলাটা থাক, এইখানেও লেখা আছে ধরো এরকম আছে, এটাকে চাই দেওয়া আছে প্লাস 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 পজিটিভ চাই দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এইখানে এইটার জন্য প্রাবল্য কি হবে, এই বিন্দুত প্রাবল্য কি হবে দেখি। এইখান থেকে এটা ধরে নাও, এখান থেকে এটা আমি ধরছি থিটা, এইটা হচ্ছে ঠিক আছে। এবারে দেখো এই অংশটার জন্য প্রাবল্য কোন দিকে হবে, এই দিকে E1, আর এটার জন্য প্রাবল্য কি হবে E2। তোমরা একটু আগে দেখলে এটা এখানে প্রাবল্য কোন দিকে ছিল, এই দিকে ছিল, তাহলে এটা E1 এটা E2, যেহেতু দুটো দণ্ডই সমান তাহলে কি হবে E1 সমান E2, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করবে, ঠিক আছে? তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল। এই দণ্ডটার জন্য প্রাবল্যটা থাকবে, এই দণ্ডটার জন্য প্রাবল্য কত হবে, এই দণ্ডটার জন্য প্রাবল্য আমাদের যে ফর্মুলাটা বার করা আছে 1/4πε0 2 ল্যামডা বাই r sin থিটার জায়গায় আমরা থিটাটা এইটা নিয়েছিলাম থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, তাই না? এই অংশটা থিটা ছিল, মনে পড়ছে? এই যে এইখানটা থিটা ছিল, তাহলে এখানে sin 90 মাইনাস থিটা সমান কত হবে 1/4πε0, তাহলে 2 ল্যামডা বাই r sin থিটা cos থিটা। এরকম আবার যদি ধরো এরকম থাকে, আরেকটা দেখাই, ঠিক আছে? দেখা হয়ে গেছে, বোঝা গেছে কি করেছি দেখো। এই অংশটার জন্য প্রাবল্য এদিকে, এই অংশটার জন্য প্রাবল্য, দুটো দৈর্ঘ্য সমান, প্রাবল্য একই হবে, বিপরীতমুখী হবে, পরস্পর সমান হয়, পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছি। এই দণ্ডটার জন্য প্রাবল্য কোন দিকে হবে, নিচের দিকে, এই দিকে। তো এখানে অ্যাঙ্গেলটা দেখে নি কত, এটা যদি থিটা হয় তাহলে 90 মাইনাস থিটা। এইটা অনুযায়ী ফর্মুলা আমাদের জানা আছে যে 2 ল্যামডা কি হয় sin থিটা হয়, তাহলে থিটার জায়গায় কত বসালাম 90 মাইনাস, তাহলে এটা হয়ে গেল। এরকম আবার কোশ্চেন থাকে, ও দেখাচ্ছি, আমাদের এইটা কিন্তু লাগছে, এই ফর্মুলাটার উপরে ধরো এই টাইপের একটা অর্ধবৃত্ত 1/4, 1/4 হচ্ছে, তারপর অর্ধবৃত্ত আগে 1/4 ধরে, 1/4 ধরলে কি হবে, এটা সোজাসুজি টানি, এই অ্যাঙ্গেলটা কত 45,
এটা কত 45, এটাকে চার্জ দেওয়া আছে। তাহলে এখানে প্রাবল্য কত না, প্রাবল্য হবে এই বরাবর এবং তার মান কত হবে E is equal to ওই একই ফর্মুলা 1/4πε0 2 ল্যামডা ছিল বাই r, r মানে ডিসটেন্স, ল্যামডা মানে কি একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ, তোমরা জানো একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ। আচ্ছা এখানে sin থিটা ছিল, তাহলে তার জায়গায় কত হবে sin 45, তাহলে 1/4πε0 2 145 মানে 1/√2, √2 তো সঙ্গে 2 কেটে গিয়ে কত হবে √2 ল্যামডা বাই, তাহলে এটা বলবে। এবার যদি অর্ধবৃত্ত হয়, অর্ধবৃত্ত, আচ্ছা অর্ধবৃত্ত না অর্ধবৃত্ত তাহলে এই অর্ধবৃত্ত অর্ধবৃত্তাকার হলে কি হবে, এই অর্ধবৃত্তাকার হলে প্রাবল্য টানিয়ে যাবে। এইখানে দেখো এই অ্যাঙ্গেলটা কত 90, এখানে 90, তাই তো এখন জানো তোমরা 90, তাহলে সেক্ষেত্রে কি করবো, এটাতেই থিটার জায়গায় কত বসাবো 90, তাহলে ভ্যালুটা কত আসবে 2 ল্যামডা। বোঝা যাচ্ছে কি করলাম, এখানে 90 বসালাম, 90 বসালে 90 এখানে 90 তো হবে তোমরা জানো, তাহলে এই জন্য এটা হচ্ছে। হ্যাঁ এটা আবার অন্য পদ্ধতি তোমরা করতে পারো, একটা পদ্ধতি আছে তার সাথে তোমরা এটা করতে পারো। হ্যাঁ এবারে ধরো আরেকটা আছে যে এই পর্যন্ত আছে, তাহলে কি পুরোটা না হয় এত দূর পর্যন্ত বা এই দিক উল্টা দিক হচ্ছে এই এত আছে, তাহলে কি হবে, এক্ষেত্রে কি হবে তো এক্ষেত্রে দেখো এইখান থেকে এই অংশ আর এখান থেকে এই অংশ সমান, এখানে এই অংশের জন্য এই পাশে প্রাবল্য, এখানে এইটার অংশ এইটা, তাহলে E1 আর E2 প্রাবল্য, ঠিক আছে। তাহলে এটাকে পরস্পরকে কি করবে ক্যান্সেল করবে, পুরো সমান থাকবে কোনটা, তাহলে এই অংশ, তাহলে এটার জন্য প্রাবল্য ঠিক আছে। তাহলে এখানে কত 45, তাহলে এখানে প্রাবল্য কি হবে না, এটার জায়গায় কত হবে 45, এটাকে 45, তাহলে 45 এর ভ্যালু 1/√2, তাহলে কেটে গিয়ে কত হচ্ছে এই 1/4πε0 √2 ল্যামডা। অনেক সময় প্রশ্ন থাকে যে একটা অর্ধবৃত্তাকার তার, ঠিক আছে, এর কেন্দ্রে প্রাবল্য কত, যেটা এখানে পেলাম একটু আগে পেলাম যে অর্ধবৃত্তাকার কেন্দ্রে প্রাবল্য যেটা পেলাম, হ্যাঁ তোমরা ওটা দেখেছো, ওটা কি ছিল যে r 1/4πε0 r 2 ল্যামডা বাই r, 2 ল্যামডা বাই r sin থিটা, এইটা ছিল, এটা আমরা দেখেছি। হ্যাঁ অর্ধবৃত্তাকার ক্ষেত্রে কি হয়েছিল, এটা এমনিতে হয়তো sin থিটা, তাহলে এটা sin বাদ পড়ে যাচ্ছে, তাহলে 2 ল্যামডা বাই r এটা হচ্ছে, এমনিতে ফর্মুলাটা কি হয় 2 ল্যামডা বাই r sin থিটা, তো থিটা যে কি করছে অর্ধবৃত্তার জায়গায় 90 ডিগ্রি বসিয়েছি, sin 90 1, তার মানে 1 হলে ওইটা ফিরে যাচ্ছে, ওইটা আমাদের আনতে হবে। আরেকটা আলাদা পদ্ধতি, এটা আরেকটা পদ্ধতি, সেন্টার ধরো এখানে খুব একটা ছোট্ট অংশ ডিএল নিলাম, আগের মতো নেই একই রকম ডিএল নিলাম, ডিএল নেওয়ার জন্য এখানে যে অ্যাঙ্গেলটা আমি ধরলাম ডি থিটা, এদিকে থিটা ধরে নাও, ঠিক আছে, ব্যাসার্ধ ধরো আর, তাহলে এটার জন্য প্রাবল্য কোন দিকে, এইদিকে ডি ই হবে, তাই দুভাগ ভাগ করবো, একটা এইদিকে ডিই ওয়াই আর ডিই এক্স, এদিকেও নিলেও তাই হবে ডিএক্স, তাহলে ডিএক্সটা কেটে যাচ্ছে। হ্যাঁ তাহলে প্রতিসাম্যের জন্য লব্ধি প্রাবল্য কত হচ্ছে dy, প্রতিসাম্যের জন্য লিখবে লব্ধি প্রাবল্য dy ইকুয়াল টু কত না, dy ইকুয়াল টু কি হবে, এটা থিটা হলে এটা কি থিটা, তাহলে এটা কি 90 মাইনাস থিটা, তাহলে এটা কি হবে sin থিটা হয়ে যাবে, ডি ই sin থিটা, বুঝা গেছে। তাহলে dy ইকুয়াল টু ডি ই sin থিটা, এবার ডি এর ভ্যালুটা পুট করে দাও 1/4πε0, এটা ডিকিউ ধরো আধান আছে, এখানে ডিকিউ ঠিক আছে, ডিকিউ
ডিকিউ মানে ল্যামডা ডিএল, ল্যামডা ডিএল অংশে ডিকিউ আলাদা আছে। ল্যামডা হচ্ছে কি না রৈখিক আধান ঘন, ঠিক আছে, ল্যামডা ডিকিউ বাই আর স্কয়ার সাইন থিটা, এটা হয়ে গেল। ডিকিউর জায়গায় এটা পুট করো 1/4πε0, ডিকিউর জায়গায় ল্যামডা ডিএল আর স্কয়ার সাইন। এবার দেখো ডিএল কে পাল্টাবে, দেখো এটা এটা এই কোণটা ডি থিটা, আমরা জানি কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ হয় ডিএল বাই আর, তাহলে ডিএল সমান কি হয়ে যাচ্ছে আর ডি থিটা, বুঝছো না? এখানে এটা পুট করো 1/4πε0 ল্যামডা আর ডি থিটা বাই আর স্কয়ার সাইন থিটা। তাহলে এপাশে লিখে এখানে পরে এত অসুবিধা হবে, এখানটা লিখছি। এখানে আবার লিখে এখানে কত আনালো 1/4πε0 ল্যামডা বাই আর, এটা হচ্ছে সাইন থিটা ডি থিটা। আর পুরো অংশটার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে কোথা থেকে, 0 থেকে পাই, 0 টু পাই 1/4πε0 ল্যামডা আর। এখানে দেখো সাইন থিটা ইন্টিগ্রেশন করলে cos থিটা মাইনাস। তো তোমাদের অনেক সময় প্লাস মাইনাসে গোলমাল হতে থাকে, কখন প্লাস হবে কখন মাইনাস হবে। তো একটা জিনিস মনে রাখো, এই সাইন হ্যাঁ আর cos, দেখো সাইন যখন ডেরিভেটিভ করবে তখন তুমি পাচ্ছ cos থিটা। তবে এনটা অ্যালফাবেটিক্যালি এন আগে আছে তারপর এস আছে, এটা মনে রাখবে। তাহলে এন থেকে এস নিচের দিকে যাচ্ছে, এই ডিরেকশন নিচের দিকে ডিরেকশন মানে পরের দিকে, তাহলে এটা মনে রাখবে পজিটিভ। আর যখন cos থেকে যাও ডি বাই থিটা, তখন এটা সাইন হয়ে যাচ্ছে, তখন একটা নেগেটিভ মানে উল্টো দিকে। তবে এস, এই এস আর এন এইটা খেয়াল রাখবে, এটা এন থেকে এস, এন থেকে যখন এসে যাবো তখন পজিটিভ, আবার এস থেকে যখন এনে যাবো উল্টো দিকে নেগেটিভ। এটা ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন ঠিক উল্টোটা হবে। এটা ডিফারেন্সিয়েশন চিন্তা করবো যে সাইন থেকে কসে যেতাম, সাইন থেকে কিসে যেতাম কসে, আর ইন্টিগ্রেশন উল্টো, তাই না? এটাও সাইন থেকে কসে, কস থেকে সাইন, হ্যাঁ এটা ডিফারেন্সিয়েট করলে কি সে কসে যেতাম, তাই না? ইন্টিগ্রেশনের সময় কি হবে, এটা ডিফারেন্সিয়েট করলে এটা আসে, এটা ডিফারেন্সিয়েট করলে এটা আসে। cos এর ডিফারেন্সিয়েট কত sin থিটা, cos এর ডিফারেন্সিয়েট sin থিটা, কিন্তু এটা s থেকে n, তাহলে একটা মাইনাস 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 প্লাস, বুঝা গেল? এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাবো, এটা ইন্টিগ্রেশন করলে এটা যেমন, এটা ডিফারেন্সিয়েট করলে এটা পাবো। তাহলে এখানে কি হচ্ছে, এটা ডিফারেন্সিয়েট করলে cos এর ডিফারেন্সিয়েট sin কি হবে না, আমি বললাম s থেকে এনে গেলে মাইনাস, মাইনাস আর এই মাইনাস, এখানে এই মাইনাস একটা আসছে আর এই মাইনাস মিলে প্লাস চলে আসছে, এটা ওটা মনে রাখবে, ভালো বুট করো 1/4πε0 ল্যামডা আর, এখানে পাই বসালে cos পাই মাইনাস 1, এটা তোমরা জানো, তারপর দেখেন মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস cos 1, তাহলে দাঁড়ালে কত 1/4πε0 ল্যামডা বাই আর, তাহলে 2 হয়ে যাচ্ছে 2 ল্যামডা বাই। তখন এইখানে যখন করেছিলাম তখন এখানে কি sin থিটার জায়গায় কি বসিয়েছিলাম 2 ল্যামডা আর sin 90 সমান 1, তাহলে এটার সঙ্গে এটা মিললো। তোমরা ডাইরেক্ট এটা দিয়েও করতে পারো, আবার এটা দিয়েও করতে পারো, ঠিক আছে? এর পরের কোশ্চেন দেখো, শূন্যস্থানে আর ব্যাসার্ধের একটি তামার তারের বলয়কে কিউ পরিমাণ আধান প্রদান করা হলো। বলটি কেন্দ্রে এবং বলটির অক্ষের উপর কেন্দ্র থেকে এস দূরত্বে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করো। একটা বলয় তামার তারের বৃত্তাকার তামার তার, তো এখানে আর ব্যাসার্ধ ধরো, ব্যাসার্ধ হচ্ছে আর নিলাম। এবারে এটাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ডিএল, ডিএল ধরলাম একটা ক্ষুদ্র অংশ ডিএল, ডিএল এর জন্য অক্ষ বরাবর কোন একটা বিন্দু পি, পিতে প্রাবল্য কত সেটা আমাকে দেখতে হবে। আর দেখতে হবে কি কেন্দ্রের প্রাবল্য কত, আর কি দেখতে হবে সর্বাধিক প্রাবল্য কোথায় হচ্ছে অক্ষ বরাবর, আর ইএক্স এর লেখচিত্র। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কেন্দ্রের প্রাবল্য কত। তো আমি বৃত্তটা নিই, বৃত্তাকার তারটা, এটা দুটো ভাগে ভাগ করি। প্রথম উপর অংশের জন্য নিচের দিকে প্রাবল্য ই,
1 ধরলাম, আর এই তলের অংশের জন্য উপর দিকে E2, এই দুটো কি হবে সমান হবে, E1 সমান E2, তাহলে একটা আরেকটাকে ক্যান্সেল করতে হবে। তাহলে পুরো কেন্দ্রে কেন্দ্রে হবে প্রাবল্য কত, 0, কেন্দ্রে প্রাবল্য 0। এবারে আমি দেখি P বিন্দুতে প্রাবল্য কত। তো ডিএল অংশের জন্য, ডিএল অংশে কি আছে, খুব স্মল আধান, খুব স্মল চার্জ ডিকিউ আছে। ডিকিউ সমান ল্যামডা ইন্টু ডিএল। ল্যামডা কি একক দৈর্ঘ্যের জন্য আধান, ল্যামডা হচ্ছে একক, ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ, আধান হচ্ছে টোটালটার কিউ, আর পরিধি হচ্ছে 2 পাই আর। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই 2 পাই আর, আর ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএল। ওকে, এইটাকে এই ছোট অংশের জন্য প্রাবল্য আমি ডিই ধরলাম, এটা দুভাগে ভাগ করলাম, একটা এইদিকে এখানে থিটা ধরি, তাহলে এটা কোনটা থিটা, এইদিকে হয়ে যাচ্ছে ডি কস থিটা, আর এদিকে ডি সাইন, ঠিক আছে। এবারে এইটারও এই পাশেও যদি একই রকম অ্যাঙ্গেলে নিই, একই অ্যাঙ্গেল এখানেও যদি থিটা, তাহলে এদিকে একটা অংশ আসতো, সেটা হচ্ছে ডি সাইন থিটা, একই রকম, আর এদিকে কত আসতো, ডি কস থিটা আসতো না। তাহলে এইটা আর এটা পরস্পরকে ক্যান্সেল করছে, তো থাকছে কোনটা, এটা। তাহলে ডি কিউ তোমরা লিখে নি, ডি কিউ আধানের জন্য কোথায়, পি বিন্দুতে, পি বিন্দুতে, পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য কত, ক্ষেত্র প্রাবল্য, এটা লিখি, ক্ষেত্র প্রাবল্য কত না, ডি is equal to 1 by 4 pi epsilon naught q by, এখানে এটা দূরত্ব কত, a ধরেছে, এটা দূরত্ব হচ্ছে a, তাহলে a স্কয়ার, এটা। কিন্তু প্রতিসাম্যের জন্য কোন দিকে, প্রতিসাম্যের জন্য p বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য অক্ষ বরাবর, কোথায় বরাবর, অক্ষ বরাবর, অক্ষ বরাবর ক্ষেত্র প্রাবল্য ডি কি হবে, cos, ডি cos, ঠিক আছে। ডি cos থিটা সমান কত, এর আমরা এটা পুট করব, সমান কত হবে, 4 পাই এপসাইলন নট কিউ বাই a স্কয়ার sin cos থিটা, cos থিটার ভ্যালু কত, দেখো এটা cos থিটা ভূমি, আর এটা অতিভুজ x বাই a, ঠিক আছে। এবারে কি করতে হবে না, q এর ভ্যালুটা আমাকে, একটা জিনিস মনে হচ্ছে, এখানে d এর dq, dq আধান আমার q লেখা হয়েছে dq, dq আধান, ঠিক আছে, dq আধানের জন্য না q লিখেছিলাম dq, এটা dq ভ্যালুটা আমাকে পুট করতে হবে, ল্যামডা ডি 1 বাই 4 পাই এপসাইলন নট ল্যামডা ডিএল বাই a স্কয়ার, এটা একটু করে দিই একবারে, হ্যাঁ এক্সট্রা সামনে দিয়ে দিই। তাহলে মোট প্রাবল্য এবার আমরা বার করব, মোট প্রাবল্য অক্ষ বরাবর, তাই তো, অক্ষ বরাবর টি বিন্দুতে মোট কত না, এটা ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে x ল্যামডা 1 বাই 4 পাই এপসাইলন নট a কিউ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন dl। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন dl কি হবে, আমি এখানে লিখে দিচ্ছি, এটা ইন্টিগ্রেশন dl কি হবে, 1 বাই 4 পাই এপসাইলন নট x ল্যামডা a কিউ, এটা হয়ে যাবে 2 পাই r, পুরোটা 2 পাই x ল্যামডা 2 পাই r x, এটা এবার a কিউ এর মানটা বসিয়ে দিই, কত ল্যামডা 2 পাই, আমাদের তো কিউ দেওয়া আছে, ল্যামডা তো দেওয়া নেই, তাহলে ল্যামডা ইনটু 2 পাই r, এখানে দেখো ল্যামডা ইনটু 2 পাই r ইকুয়াল টু কি লিখবো, কিউ, এটা জায়গায় কিউ লিখে দিচ্ছি, কিউ এক্স, a কিউ জায়গায় কি লিখছি,
এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, কেন এইটার ভ্যালুটা a ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এটা পাওয়ার হাফ, 3 দিয়ে গুণ করলে 3 দিতে হবে। আর আগে সামনে আছে কত 1/4 এটা ভ্যালুটা হচ্ছে, হ্যাঁ qx এই ভ্যালুটা আমাদের দাঁড়াবে। ঠিক আছে, এই পর্যন্ত টুকে নাও। এবার আমরা দেখব যে ম্যাক্সিমাম কোথায়, এক্স এর কোন মানের জন্য এটা ম্যাক্সিমাম। না এটাকে যদি ম্যাক্সিমামের জন্য আমরা জানি যে ডি বাই ডিএক্স কি হবে, জিরো হতে হবে। তাহলে এখানে ই ইজ ইকুয়াল টু মানে ডি ই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ এটা 1/4 qx বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বুঝা যাচ্ছে? এবারে এটার ভ্যালুটা কত, 0। তাহলে এটা ইন্টিগ্রেশন করি 1/4 x আমরা কনস্ট্যান্ট টার্মগুলো বার করে দিই, দুটো কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আচ্ছা এটা u বাই v, হ্যাঁ এটা একটা মুছে দিয়ে এবারে তোমরা d বাই dx u বাই v এটা ফর্মুলাটা মনে আছে? এটা কি হবে v স্কয়ার, হ্যাঁ vটা থেকে du বাই dx, ঠিক আছে? এটা স্কয়ার করলে এটা থেকে যাবে মাইনাস ইউটা থেকে এবার dv বাই dx, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা এখানে লাগাও, তাহলে এটা স্কয়ার করলে আমার হয়ে যাচ্ছে কি x স্কয়ার প্লাস r স্কয়ার স্কয়ার কিউ দুটো হলো। তারপর এটা থাকছে x স্কয়ার প্লাস r স্কয়ার ইনটু x এর ডেরিভেটিভ 1 মাইনাস নিয়ম মাইনাস আছে x থেকে গেল এর ডেরিভেটিভ 3 এর 2 নামবে 3 এর 2 মাইনাস 1 তাহলে হাফ হয়ে যাচ্ছে। আর x স্কয়ার ডেরিভেটিভ 2x ইকুয়াল টু কি হবে 0। তাহলে দেখো এইটা তো 0 নয়, এটা ওইদিকে গিয়ে 0 এর সঙ্গে গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে অটোমেটিক, এটা এটার সঙ্গে গুণ করে 0, তাই না? তাহলে দাঁড়াচ্ছে কত, এখান থেকে দেখো এই দুটো থেকে কমন x স্কয়ার প্লাস r স্কয়ার হোল টু দি পাওয়ার হাফ, এখানে পড়ে আছে কত x স্কয়ার প্লাস r স্কয়ার পড়ে থাকবে, ঠিক আছে? হাফ প্লাস 1 মানে 3 হচ্ছে, 3 2 হাফ প্লাস 1 মানে 3 2, তাহলে হাফটা কমন নিয়ে নিয়েছি এটা। এবারে মাইনাস দেখো এই 2 আর 2 কেটে যাচ্ছে, তাহলে 3x স্কয়ার বুঝছো না, এটা তো কমন চলে গেছে ইকুয়াল টু 0। তাহলে দুটো সংখ্যার গুণফল 0, হয় দুটো 0 নাহলে একটা 0, এটা তো 0 নয়, যেহেতু x স্কয়ার প্লাস r স্কয়ার is not equal to 0, অতএব এটা কত হচ্ছে r স্কয়ার minus 2x স্কয়ার প্লাস r স্কয়ার equal to 0, তাহলে 2x স্কয়ার equal to minus r স্কয়ার minus 2 স্কয়ার minus 1 কেটে গেল, তাহলে x স্কয়ার equal to প্লাস মাইনাস r বাই 2 হচ্ছে রুট r বাই 2, 2টা নিচে নামছে তার রুট করলে, তাহলে ম্যাক্সিমাম মিনিমাম কোথায় হচ্ছে r বাই রুট 2 ধরে, ম্যাক্সিমাম কত হচ্ছে r বাই 2 আর মিনিমাম মানে 0 কোথায় সেন্টার। এবারে এই r বাই রুট 2 হচ্ছে কোথায় না ও থেকে এত দূরে অক্ষের উপরে r বাই রুট 2 দূরে প্রাবল্যটা হচ্ছে সর্বাধিক, তার মান কত, সর্বাধিক প্রাবল্যের মান কত যদি বল, তখন আমরা ভ্যালুটা পুট করব ফর্মুলাটা, ঠিক আছে? x সমান r বাই রুট 2 ভ্যালুটা পুট করে দিতে হবে কোথায়, যে ফর্মুলাটা পেয়েছি সেই ফর্মুলাটা পুট করব। এবারে কি দাঁড়ালো
না সর্বাধিক মানটা আমরা পেয়েছি। এবার লেখচিত্রটা আঁকতে হবে। অল্প সর্বাধিক তার মান চাইনি, মান চাইলে যে ভ্যালুটা বেরিয়েছে না সেই ভ্যালুটা এক্স এর জায়গায় কি বসাবে আর বাই রুট টু বসাবে, তাহলে যা হবে তাই। এক্স এর লেখচিত্র দেখ, সেন্টারের প্রাবল্য কত ছিল, এটা ধরো এক্স অক্ষ, এদিকে ই আমরা প্লট করছি, এদিকে এক্স নেগেটিভ, এদিকে ই নেগেটিভ, তোমরা জানো আর কি। লিখো এক্স এক্স ড্যাশ, যেমন লিখতে হয় ওয়াই ওয়াই ড্যাশ, ক্যাপিটাল লিখি, এগুলো সবাই লিখবে। আর এদিকে এই বরাবর আমি এক্স, এখানে জিরো, তাহলে এখানে জিরো, যে সর্বাধিক আর বাই রুট টু, তাহলে এরকম জায়গায় ধরো আর বাই আমি রুট টু করব, আর এই একই দূরত্বে এখানে মাইনাস আর, তাহলে লেখচিত্রটা কেমন হবে, এমনি করে এসে নিয়ে এরকম হবে, আর এদিকেও এখানটা সর্বাধিক, ঠিক আছে। এটা হচ্ছে লেখচিত্র ই এক্স, ঠিক আছে, ঠিক আছে, আজ এই পর্যন্ত।